আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি আমার প্রিয় শিক্ষার্থীরা সকলেই ভালো আছেন। তো আমি সেলফি ক্যামেরা দিয়ে একটা ভিডিও করতেছি, এর ফলে আমার মুখের অ্যাঙ্গেলটা বিভিন্ন দিকে হতে পারে, এর জন্য আমি সরি। তো আমরা আজকে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা নিয়ে কথা বলবো। আমরা প্রথম বর্ষে দ্বিতীয় বর্ষে দেখেছি হোম টিউটর ফিটিভ একাডেমিতে খুবই ডু অর ডাই সাজেশন দেওয়া হতো, খুবই কম প্রশ্নের। তো তৃতীয় বর্ষে কেন দিচ্ছি না, কেন দেরি করতেছি, কেন ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো পড়তে বলতেছি? কেননা আমি একটা ট্রাস্টেড সোর্স থেকে নিউজ পেয়েছিলাম যে এবার সেভাবে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে ফোকাস দেওয়া হবে না, বাট 2010 সাল থেকে যে বিগত সালগুলো থেকে প্রশ্ন হবে, ঠিক আছে, এমনও হতে পারে যে 10 সালের আগে থেকে কিছু প্রশ্ন আসতে পারে। তবে কেউ যদি ভালো করতে চায় 10 থেকে একদম যেটা হচ্ছে আমাদের লাস্ট 21 সাল পর্যন্ত খুব ভালোভাবে করতে হবে। ওকে, ফাইন। তবে আমি আজকে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার কিছু প্রশ্ন দেখাই দেবো, 15 থেকে 20টার মতো, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের অবশ্যই পড়ে গিয়ে যাওয়া উচিত। এবং পাশাপাশি এই অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার যে সমস্যাটা, যে সব প্রশ্নের উত্তর স্যাম লাগে, এটা নিয়ে আমরা যতটুকু সমাধান করতে পারি করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ঠিক আছে, তো আমার মনে হয় না খুব একটা ভালো লাগতেছে, সে বয়সের দিকে এসে ব্রণ উঠতেছে, এটা খুবই একটা আশ্চর্যজনক ব্যাপার যে ব্রণ ওঠার সময় পায়নি আর, ছোটোবেলা থেকে ওঠে নাই, এখন উঠতেছে, মেবি বিয়ের বয়স হচ্ছে। আচ্ছা, আমরা যদি এখন 21 সালটা বের করি, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা খুব কম সময় নেব, ঠিক আছে, খুব কম সময়। অ্যাবস্ট্রাক্ট যদি 21 সালের প্রশ্নটা তুমি দেখো, তো এখানে দেখবা, তুমি যদি 14 সাল দেখো, এখানে দুইটা প্রশ্ন আসছে যে ফিল্ডের কোনো প্রকৃত আইডিয়াল নেই, আবার হচ্ছে আইডিয়াল ওপরিং কিন্তু বিপরীত প্রশ্ন। তো একটা চ্যাপ্টারের অ্যাবস্ট্রাক্টের ক্ষেত্রে হয় কি, একটা চ্যাপ্টারের যে প্রশ্নগুলো থাকে সেগুলোর উত্তরের ধরন একই ধরনের থাকে, রাইট? সো সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে তোমাকে এক্ষেত্রে প্রশ্নটা দেখতে হবে, তোমাকে প্রশ্নটা বারবার দেখতে হবে, প্রশ্নটা কী চাচ্ছে এবং সমাধানটা কীভাবে হচ্ছে। তোমাকে এর মধ্যে একটা পার্থক্য তৈরি করতে হবে, এই প্রশ্নটার সমাধান কীভাবে হচ্ছে। পার্থক্য তৈরি করার মাধ্যমেই তুমি প্রতিটা প্রশ্নের অ্যান্সার খুব সুন্দরভাবে দিতে পারবা। যেমন চ্যাপ্টার 14 যদি এই সিরিজটা দেখি, যেমন ওয়াদ্য 3 এবং হচ্ছে ওয়াদ্য 7, চাই না তোমরা কতটুকু উপকৃত হতে পারবা। ওয়াদ্য 3 এবং 7-এর মধ্যে যদি আমরা দেখার চেষ্টা করি, তো সেক্ষেত্রে দেখো এখানে কিন্তু অনেকটা আলাদা, কিন্তু এইখানে দেখো যে এস ফিল্ড, এরপরে হচ্ছে আর রিং, এই রিং ফিল্ড, এই ব্যাপারগুলো সবগুলো ক্লোজ, রাইট? এর জন্য সমস্যা হয়। তো তোমাকে পার্থক্য নির্ণয় করতে হবে। যেমন একটি ফিল্ডে কোনো প্রকৃত আইডিয়াল নেই, এক্ষেত্রে আমাদের যে ব্যাপারগুলোর প্রয়োজন, যে সত্যগুলোর প্রয়োজন, কী কী সত্য প্রয়োজন, এই সত্যগুলো মনে রাখতে হবে, এবং সেই সত্যগুলো কীভাবে অ্যাপ্লাই করলে সমাধান হচ্ছে সেটা, সেই ব্যাপারটাকে আমাদের ক্লোজলি মনে রাখতে হবে। এবার যদি চিন্তা করি, যদি এই যে একটি রিং, প্রত্যেক আইডিয়াল একটি উপরিং কিন্তু বিপরীত কোনো সত্য নয়, এক্ষেত্রে আমাদের কী কী সত্যগুলো রয়েছে উপরিংয়ের ক্ষেত্রে, এই পার্টগুলো খুব সুন্দরভাবে তোমাকে মনে রাখার চেষ্টা করতে হবে, ঠিক আছে? তো পার্থক্যটা একটা প্রশ্নের মধ্যেই কয়েকটা পার্থক্য তৈরি করে নিতে হবে, যে এই প্রশ্নের সাথে এই প্রশ্নটার পার্থক্য কী কী আছে, তখন তুমি এটাকে খুব ক্লোজলি মনে রাখতে পারবা। তো আমি এখন এই বইয়ের, ঠিক আছে, এই বইয়ের চ্যাপ্টার 14 পর্যন্ত গুরুত্বপূর্ণ তোমার 100% ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেখাই দেবো। সেক্ষেত্রে তোমাদের যদি তিতাস সিরিজের বইয়ের প্রশ্ন বই হয়ে থাকে, সরি টুইন প্রকাশনী যদি হয়ে থাকে, খুব ভালো হবে। ওকে, তো আমি হয়তো বা এই ভিডিওতে অ্যাড করে দিতে পারি সাজেশনটা, অথবা সাজেশন ভিডিওটা আবার হচ্ছে আলাদা করে তৈরি করতে পারি। এবং ক বিভাগের যদি প্রশ্ন দেখো, তোমরা ক বিভাগের যদি প্রশ্ন দেখো, সেক্ষেত্রে কিন্তু ক বিভাগগুলো স্যাম মনে হতে পারে, ক বিভাগের ক্ষেত্রেও বেশি বেশি প্র্যাকটিস করার কোনো ওয়ে নাই। তো আমরা এখন দেখার চেষ্টা করবো যে কোন 20 থেকে 20টা প্রশ্ন বা 10টা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, সেগুলো একটু আমি খুব দ্রুত দেখানোর ট্রাই করি। ওকে, বেস্ট অফ লাক।